আমি বলছি যে প্রত্যেকবারই তোমাদের প্রত্যাশা থাকে উইন্ডোজের ছবি কীরকম হবে, এবারের প্রত্যাশা তোমাদেরও ফুলফিলড হবে। নুনপারি বহুরূপী অসম্ভব একটা এন্টারটেইনিং ছবি। আমরা সেই ভেবেই পুজোর জন্য একটা এন্টারটেইনিং ছবি করেছি, যাতে মানুষ ভীষণ ভীষণ আনন্দ পায়, মজা পায় আর ভীষণ এন্টারটেইনড হয়, ফুল ফ্যামিলি নিয়ে যেন দেখতে পারে। বাবা ছেলে পেলে তার মাসি হয়, তাই মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না, তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা, আর আদা খেয়ে পোতের বাবা হাঁকছে গাদা গাদা, বাবা কেচাক তাকাইছে। বহুরূপীদের গান রয়েছে, ননীচোড়া দাস বাউলের প্রথম অ্যালবাম, পরপর গান গেয়েছে ননী, তো সেইটা একটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা। এবং পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আমাদের যে সঙ্গীত মহল রয়েছে তাদের কাছেও একটা বড় জিনিস যে আজকে প্রথম বহুরূপী শিল্পী হিসেবে তার প্লেব্যাক গান আজকে মিউজিকে পাওয়া যাবে বহুরূপী সিনেমায়। আর একটা বড় জিনিস হচ্ছে যে ননীর গান এতটাই আমাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে যে সেই অ্যালবাম অ্যাডভান্সে তার রাইটস বিক্রি হয়ে গেছে, এবং জাংলি মিউজিক বহুরূপী, আমার বস এবং উইন্ডোজের আগামী যে দুটি সিনেমা আছে তার আগাম সত্ত্ব তারা কিনে নিয়েছে রেকর্ড প্রাইসে। সেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা বিরাট বিরাট ঘটনা। প্রতি বছরের মতো এবছরের পুজোতে এতগুলো ছবি রিলিজ, তার মধ্যে তোমার কি মনে হয় বহুরূপী কতটা দর্শকদের মনে জায়গা করে? বহুরূপী মানুষকে আনন্দ দেবে, কতটা কি করবে সেটা তো কেউ বলতে পারবে না। মানুষের মনকে আনন্দ দেবে, চেষ্টা করব মানুষের মুখে হাসি আনবার। লোকেরা যাবে, এনজয় করবে, বাড়ির সকলকে নিয়ে যাবেন। আর যখনই দম্পতি যদি থাকেন একে অপরের দিকে তাকিয়ে থাকবেন, আর তাকালেই জানবেন ননী বলবে বেশি তাকাস না, ধরে বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। এতদিন ধরে দর্শকরা ডিরেক্টর হিসেবে তোমাকে পেয়েছে, এবারে অভিনেতা, সেই জায়গাটাও দর্শক অলরেডি দেখে নিয়েছে। কিরকম রেসপন্স তুমি পেলে দর্শকদের? এখনও তো যা রেসপন্স পেয়েছি সকলের অন্যরকম লাগছে, আমাকে দেখতে অন্যরকম লেগেছে। সেটা পাপিয়া, যে মেকআপ আর্টিস্ট, পাপিয়া অন্যরকমভাবে আমাকে প্রেজেন্ট করেছে, এবং আমার ধারণা যে আমাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা মানুষের ভালো লেগেছে। এরপর বাকিটা পুরোটা দর্শক দেখে বলতে পারবেন, পুরোটা সিনেমা দেখে বলতে পারবেন। এখনও অনেক কিছু আসা বাকি আছে, ট্রেলার আসা বাকি আছে, আরও অনেক ঝলক আসা বাকি আছে। পুরোটা দেখে ফাইনালি 8 অক্টোবর সিনেমা রিলিজ করবে, গিয়ে দেখে আপনারা বলবেন কেমন লাগে। এই পুজোয় 3টে বাংলা ছবি রিলিজ করছে, এবং আমরা জানি দুর্গাপুজো যেমন বাঙালির কাছে আবেগ, ঠিক তেমনভাবেই দুর্গাপুজোয় বাংলা ছবি দেখাও কিন্তু আরেকটা আবেগ, আরেক ধরনের ইমোশন। এই বছর 3টে ছবি রিলিজ করছেন, একটি সৃজিতদার ছবি, একটি পথিকৃৎ মানে শাস্ত্রী রিলিজ করছে, আমার ছবি রিলিজ করছে, এবং উইন্ডোজের ছবিও রিলিজ করছে, বহুরূপী রিলিজ করছে। এবং এই 3টে টিমকে এবং এই 3টে টিমের সাথে যুক্ত সমস্ত কলাকুশলীদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি হলে দর্শক এসে বাংলা ছবি দেখবেন এবং আনন্দের সাথে দুর্গাপুজো কাটাবেন। এতগুলো ছবি রিলিজ, তার মধ্যে তোমার মানে কি ধারণা কতটা জায়গা করে নেবে? দেখো, এতটা যে মানে দ্য বক্স অফিস থিম অফ ইট আমি বেশি কিছু বুঝি না। আমার কাছে ছবি মানে এন্টারটেইনমেন্ট, মন ভালো করার একটা উপায়, একটা মিডিয়াম। ঠিক তেমনভাবেই আমি চাই প্রত্যেকটা ছবি আলাদা করে জায়গা যেন, মানে সেইভাবে একটা ছবি আলাদা করে জায়গা করলো সেটা আমি জানি না কতটা করবেন, কিন্তু তার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো দর্শকের হলে আসাটা, হলে এসে বাংলা ছবি দেখাটা। তো তারপর দর্শক ডিসাইড করুন। কিন্তু ছবি না দেখে আজকাল অনেকে ট্রোল করতে শুরু করেন বা বলেন না এটা বাজে ছবি বা বয়কট করে দিন। আগে আসুন, হলে এসে দেখুন, ভালো লাগলে তো খুবই ভালো, আর ভালো না লাগলেও জানান, বিকজ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ অলওয়েজ ওয়েলকাম। আমার ভীষণ ভালো লাগে যে যখন এরকম ধরনের ভ্যারাইটি অফ সাবজেক্টস হয়, কারণ আমাদের বাংলা সিনেমার জন্য এটা খুব জরুরি যে দর্শককে নতুন নতুন ভাবে নতুন নতুন খাবার দেওয়া, তো এটা একটা নতুন ভাবে প্রেজেন্ট করা। তো এই ছবিটা আমার মনে হয় শিবু এবং নন্দিতা দিকে একটা বিরাট চ্যালেঞ্জের ছবি, এবং যেখানে শিবুর মেকআপ এবং বহুরূপীর ওই পুরো ব্যাপারটা মানে মনে হয় একটা দারুণ সৃষ্টি করেছে। এবং আই ফিল এই গল্পটার মধ্যে একটা সাংঘাতিক স্ট্রেংথও আছে, এবং গ্রাম বাংলার কিছু শিল্প এবং বেশ কিছু ফোক সংস এবং গানের অনেক মানে অন্যরকম ইউজ এই ছবিটার মধ্যে আছে। আমি লুকিং ফরওয়ার্ড। আর ইনফ্যাক্ট কয়েকদিন আগে আমি শিবুদের সাথে দাবানু করলাম, সাকসেসফুলি চলেছে, এবং এরপরে আমরা ওয়েটিং ফর বহুরূপী। আর বহুরূপী পুজোয় নিশ্চয়ই একটা দারুণ আবেদন টু পারফর্ম
হ্যাভ টু পারফর্ম, মানে চাপটা আরও বেড়ে যায়। মানে একটা সিনে যদি শিবুদা থাকে আর আমি থাকি অ্যাট দ্য সেম টাইম, সেখানে হাই চান্স, যেটা সবাই এক্সপেক্ট করে থাকে, যে শিবুদা একাই ক্রিমটা নিয়ে বেরিয়ে যাবে। বাট আই হ্যাভ ট্রাইড মাই 1000% যে সেটা যাতে না হয়। যখন তুমি দর্শক হিসেবে দেখবে তোমার চোখটা যাতে আমার উপরও পড়ে, সেটা আমি ট্রাই করেছি। অ্যান্ড আই থিঙ্ক এটাতে কতটা সাকসিড করেছি সেটা 8ই অক্টোবর ছবি মুক্তি পেলে বলবে সবাই। বাট এখন অব্দি যে রেসপন্সটা পেয়েছি দুটো গানে বা টিজারে, আই থিঙ্ক ইটস ভেরি ভেরি পজিটিভ। আর সেটা আমরা আশা করছিলাম না, বিকজ এত টার্ময়েল চলছে চারিদিকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা উই হ্যাভ বিন ভেরি পজিটিভ অ্যান্ড রক সলিড। এবছর পুজোটা তো অন্যান্য পুজোর থেকে একটু আলাদা, তো তোমার এবারে পুজোর প্ল্যান কি? আমার পুজোর প্ল্যান দেখো, আমি আফটার অল আমি বাঙালি, অ্যান্ড বাঙালির পুজোর একটা আলাদাই মানে একটা মানে কি বলবো এক্সাইটমেন্ট কাজ করে। সো 365 দিনে অপেক্ষা থাকে, সেটা যখন আজকে পুজো এসে গেছে একদম দরজায়, তো এখন মনে হচ্ছে যে কেনাকাটা হচ্ছে না, প্রমোশন নিয়ে ব্যস্ত, ওইদিকে দৌড়াচ্ছি, তো নতুন জামা কাপড় পরবো, প্যান্ডেলে প্যান্ডেলে যাবো। খুব খুশি হবো যদি আমার ডাকাতিয়াবাসী গানটা প্যান্ডেলে প্যান্ডেলে বাজে, যদি অনেকে এসে রিল করে গানটার ওপর, গানটা ভাইরাল হয়। আর এছাড়া বহুরূপী দেখার যাতে মানুষের ঢল হলে নেমে পড়ে, যেমন প্যান্ডেল থেকে হয়। ডেফিনেটলি আমি খাবো, কারণ আমি অনেকদিন ধরে খাচ্ছি না প্রমোশনসের জন্য। সো আমি খেতে চাই হোল হার্টেডলি, ফুচকা, রোল, বাঙালি খাবার, আর নতুন জামা কাপড় পরবো। চারিদিকে একটা থ্রেড কালচার, একটা প্রতিবাদের ঝড়, সেটা একটা নারীদের কি বলবে, মহিলাদের কি বলবে? মানে আমরা কি সত্যি স্বাধীন হলাম, না সেই একই জায়গায় রয়ে এখনো না, আর কখনোই ছিলাম না, আমার মনে হয় কখনোই ছিলাম না। আজকে একটা ঘটনা সামনে এসেছে, এরকম অনেক ঘটনাই হতে থাকছে যেটা আমরা জানতেও পারছি না। সো আই ডোন্ট থিঙ্ক যে আমরা কোনোদিনই স্বাধীন ছিলাম। কি